হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের কাছে আজকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে। 18ই জানুয়ারি বৃহস্পতিবার একটা মহা মিছিল আর পথসভার আয়োজন করেছে আমাদের বেশ কিছু স্টুডেন্টস, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। কেন এই মহামিছিল বা পথসভা? এখানে দাবি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কনস্টেবলের নতুন ভ্যাকেন্সির আবেদন সরকার আর অর্থ দপ্তর অনুমোদন দেওয়ার পরেও কেন বিজ্ঞপ্তি বার করা হচ্ছে না। দেখো, আমরা জানি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অলরেডি বেশ কিছু রিক্রুটমেন্টের প্রসিডিওরের মধ্যে আছে। অর্থাৎ তোমরা দেখতেই পাবে কেপিএসআই সার্জেন্টের এক্সামে ডেট দিয়েছে, কিছুদিন আগেই ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের পরীক্ষা হলো, কেপি কনস্টেবলের মেন পরীক্ষা হলো, কিছু রেজাল্টসও বার করছে, সবই ঠিক আছে। কিন্তু এই যে বলেছে যে নতুন বিজ্ঞপ্তিটা বার করবে বলেও বার করছে না, এতে কি হচ্ছে, একটু ডিলে হচ্ছে। আর ডিলে হওয়ার জন্য কি হচ্ছে, দেখো, অনেক স্টুডেন্টস বা অনেক অ্যাসপিরেন্ট এমন রয়েছে যাদের হয়তো বয়স পেরিয়ে যাবে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজ্ঞপ্তিটা না বেরোয় তাহলে হয়তো এরকম অনেক তোমরা অ্যাসপিরেন্ট রয়েছো বা স্টুডেন্টস রয়েছো যাদের বয়সটা পেরিয়ে যাচ্ছে। তো তার জন্য অবশ্যই একটু তাড়াতাড়ি এটাকে মানে বিজ্ঞপ্তিটা বার করা দরকার। আমরা শুনেছিলাম ডিসেম্বরে বেরোবে, তারপর শুনলাম জানুয়ারিতে, এখনও বেরোচ্ছে না। তো এটা একটা শান্তিপূর্ণ জাস্ট আন্দোলন তোমরা বলতে পারো, শান্তিপূর্ণ একটা মিছিল বা পথসভা হবে, যাতে করে পশ্চিমবঙ্গের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে জানানো হবে যে যাতে তারা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে। এছাড়া সমস্ত সাব ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদ এবং পুলিশের সমস্ত বিভাগে নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর যদি করে দেওয়া হয় তাহলে সবার জন্য বেটার হবে। যেহেতু এত মাঝখানে এত রিক্রুটমেন্ট সব হয়নি, এত ডিলে হচ্ছে, তো এটার জন্য এটা করে দেওয়া উচিত। নন জয়েনিং সিট যেগুলো রয়েছে সেগুলোর জন্য যদি একটা সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করে ওরা, বা যে কোনো নিয়োগ প্রক্রিয়া যাতে 1 বছরের মধ্যে সম্পূর্ণ করে। তো এই জিনিসটার জন্য সবাইকে একত্রিত হতে বলা হচ্ছে এবং দলে দলে যোগ দিতে বলা হচ্ছে। এইগুলো তোমরা সবাই একটা জায়গায় জমায়েত হয়ে জাস্ট কি করবে, 18ই জানুয়ারি তোমরা শিয়ালদা যে স্টেশন, সেই শিয়ালদা স্টেশনে 18ই জানুয়ারি বেলা 11:30 মধ্যে তোমরা ওখানে পৌঁছে যাবে। জাস্ট একটা শান্তিপূর্ণ এটা মহামিছিল বা পথসভা হবে। এর জন্য তোমাদের কোথাও কারোর সাথে কোনো যোগাযোগ করার দরকারও নেই, কিচ্ছু করার দরকার নেই। জাস্ট তোমরা যারা অনেক দূরে রয়েছো তারা হয়তো বিভিন্ন কারণে নাও আসতে পারো, কিন্তু যারা চেষ্টা করবে আসার অবশ্যই সবাই, কেননা এটা সবার জন্য একটা লড়াই তোমরা বলতে পারো। এবং যারা কাছাকাছি রয়েছো, মানে শিয়ালদা স্টেশনে যাদের ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ট্রেনে করে বা যে কোনোভাবে পৌঁছানো সম্ভব, তারা অবশ্যই চেষ্টা করো এই 11:30 18ই জানুয়ারি বৃহস্পতিবার যাতে এখানে আসা যায় এবং একটা জায়গায় যোগ দেওয়া যায়। তাহলে এই যে দাবিগুলো, আই থিঙ্ক এই দাবিগুলো তোমাদের কাছে ভ্যালিড কিছু দাবি রয়েছে, যেগুলো তোমাদের অনেক অ্যাসপিরেন্টদেরই একটা দাবি। তো সেটা যদি তোমরা সবাই মিলে করো, হতে পারে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের এই দাবিগুলোর মধ্যে সবকটা না মানলেও কিছু কিছু দাবি মানলো, যেটা সবার জন্যই কিন্তু এফেক্টিভ হবে। তো সে কারণে তোমাদের 18 জানুয়ারি বৃহস্পতিবার শিয়ালদা থেকে ধর্মতলার এই মহামিছিল বা পথসভায় যোগদান করার জন্য বলা হচ্ছে। এটা কিছু আমাদেরই কিছু স্টুডেন্টস বা অ্যাসপিরেন্ট রয়েছে যারা এই ধরনের জিনিসগুলো অ্যারেঞ্জ করেছে। তো আমার দায়িত্ব ছিল যে সবাইকে একবার জানানো, আর সবাই চেষ্টা করো এটা সবার সাথে একটু শেয়ার করে দেওয়ার, যাতে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টস বা অ্যাসপিরেন্টসরা এসে যোগ দিতে পারে। এছাড়া তোমাদের যদি এই নিয়ে কোনো বক্তব্য থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এটার জন্য তোমরা কেউ এই নাম্বারে ফোন করবে না, তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো, ফোন করার কোনো প্রয়োজন নেই। তার কারণ এটা তোমরা ডাইরেক্ট ওখানে গিয়েই তোমরা দেখতে পাবে, ওখানে অনেক স্টুডেন্টস বা অ্যাসপিরেন্ট থাকবে, সেখানে গিয়েই তোমরা করতে পারবে। ওকে, তো এইটা তোমাদের একটা ঘোষণা ছিল। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।